আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 14 জুলাই 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আতঙ্ক। মক্কা সহ সৌদির 4 শহরে বিপদের পূর্বাভাস, বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা। প্রবাসীর সিটি দেখতে এলেন 2 সৌদি নাগরিক, দ্রুতগতিতে এগিয়ে চলছে কাজ। বাংলাদেশের সঙ্গে মিশরীয় চরম দুর্ব্যবহার, ভাইরাল ভিডিও ঘিরে সৌদিতে ক্ষোভ। চোখের ইশারায় চলে গাড়ি, সৌদি তরুণের অভিনব উদ্ভাবনে অবাক বিশ্ব। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলার প্রতিশোধ নিতে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সোমবারের এই আকস্মিক হামলায় পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আতঙ্ক তৈরি হয়েছে। সৌদি আরবের আকাশসীমায় আবারও বাজল বিপদ সংকেত। ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার প্রতিশোধ নিতে এবার খোদ সৌদির আভা আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র হুতি বিদ্রোহীরা। সোমবারের এই আকস্মিক হামলায় পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে এটিকে সবচেয়ে বড় উত্তেজনার ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি ইয়েমেনের নিজেদের হামলা বা আভা বিমানবন্দরে হুতিদের পাল্টা আঘাতের বিষয়ে সৌদি আরবের সরকারি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যও করেনি। 2015 সাল থেকেই ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও হুতিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ভৌগোলিক অবস্থানের কারণে ইয়েমেন সীমান্তের কাছাকাছি থাকা আভা বিমানবন্দরটি এর আগেও বেশ কয়েকবার হুতিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে আরও জটিল করে তুলছে। সৌদি আরবের মক্কা, জাজান, আসির ও আল-বাহা অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বৈরী আবহাওয়া শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে জানিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবের জাজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলে ধেয়ে আসছে বিপদ। এসব অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। সংস্থাটি প্রকাশিত একটি অ্যানিমেটেড মানচিত্রের ভিত্তিতে আবহাওয়ার এই সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে জাজান ও আসির সীমান্তের বিস্তীর্ণ এলাকা, আল-বাহা ও মক্কার দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বুধবার বিকেলে আভা এবং আসিরের উত্তর পশ্চিমাঞ্চলে হালকা বৃষ্টি দিয়ে শুরু হলেও পরবর্তীতে তা আসির জুড়ে ছড়িয়ে পড়বে এবং উত্তর পশ্চিম অংশে ভারী বর্ষণের রূপ নেবে। সন্ধ্যায় আভা ও এর দক্ষিণাংশের বৃষ্টির মাত্রা আরও কিছুটা বাড়বে। একই সময়ে আল-বাহা এবং মক্কার দক্ষিণেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার শেষ বিকেলে আসিরের দক্ষিণাঞ্চলে সামান্য বৃষ্টির পর শুক্রবার বিকেল পর্যন্ত নতুন করে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শনিবার দুপুরে এই একই অঞ্চলগুলোতে আগের দিনের চেয়ে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সন্ধ্যার দিকে দুর্বল হয়ে পুরোপুরি থেমে যাবে বলে জানিয়েছে এনসিএম। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। প্রবাসীর সিটি পরিদর্শন করে এর পরিকল্পনা ও কাজের অগ্রগতি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন 2 সৌদি নাগরিক। সোমবার প্রতিষ্ঠানটির হেড অফিস পরিদর্শনে এলে তাদের অভ্যর্থনা জানানো হয়। অত্যাধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত এই প্রকল্পের মাস্টার প্ল্যান দেখে তারা প্রবাসীর সিটির ব্যাপক প্রশংসা করেছেন। প্রবাসীর সিটি নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন 2 সৌদি নাগরিক খামাস হালসান আল কার্নি এবং আহমেদ ইয়াতিম আল সুয়াইমি। আন্তর্জাতিক মানের এই স্মার্ট আবাসন প্রকল্পের পরিকল্পনা, চলমান অগ্রগতি এবং ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে বিস্তারিত জেনে তারা সন্তোষ প্রকাশ করেন।
هذا شيء সোমবার এই দুই অতিথি ঢাকায় প্রবাসীর সিটির কার্যালয়ে এলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। وقدرتونا واحترمتونا فهذا يعني ان دل على طيبة هذا البلد بلد بنغلاديش ما شاء الله تبارك الله বাংলাদেশ অত্যন্ত সুন্দর। এরপর তাদের সামনে প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অত্যাধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত মাস্টার প্ল্যান দেখে অতিথিরাও প্রবাসীর সিটির ভূয়সী প্রশংসা করেন। يعني আলো বিদ্যুৎ উৎপাদন হবে, গাড়ি চলবে মাটির নিচ দিয়ে, সুইমিং পুল থাকবে, হেলিপ্যাড থাকবে, মার্কেট থাকবে, সব বিদেশি আদলে হবে এখানে। يعني جميلة يعني برا زي نفسه هذا বিদেশি বিনিয়োগকারী ও বিশিষ্টজনদের কাছে প্রবাসীর সিটির এই ক্রমবর্ধমান আস্থা ও আগ্রহকে বড় অর্জন হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগকারীদের বিশ্বাসের পূর্ণ মর্যাদা রক্ষা করে নির্ধারিত সময়ের মধ্যেই আন্তর্জাতিক মানের প্রকল্প হিসেবে প্রবাসী সিটিকে গড়ে তোলা হবে। يعني شكرا আমরা شكرا খুবই جزيلا. হ্যাপি তারা আসছে বাংলাদেশে। وانت يجي مرة مكسوت مرة। সৌদি আরবের একটি নির্মাণ প্রকল্পের বিশ্রাম কক্ষে বাংলাদেশি কর্মীর সঙ্গে এক মিশরীয় ম্যানেজারের চরম দুর্ব্যবহার ও হেনস্থার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একজন সাধারণ প্রবাসী কর্মীর প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তার এমন আগ্রাসী ও অমানবিক আচরণে নেটিজেনদের মাঝে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সৌদি আরবের একটি নির্মাণ প্রকল্পের আবাসস্থলে বাংলাদেশি কর্মীর সঙ্গে এক মিশরীয় ম্যানেজারের চরম দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে প্রবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, শ্রমিকদের বিশ্রাম নেওয়ার কক্ষে এক প্রবাসী কর্মীর সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়েছেন ওই মিশরীয় ম্যানেজার। এক পর্যায়ে তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে ওই কর্মীর দিকে তেড়ে যান এবং তাকে শারীরিকভাবে হেনস্থা ও ধাক্কাধাক্কি করেন। এ সময় ভুক্তভোগী কর্মী নিজেকে রক্ষার চেষ্টা করলেও ম্যানেজারকে ক্রমাগত ধমক দিতে উচ্চস্বরে চিৎকার করতে দেখা যায়। কক্ষে উপস্থিত অন্য শ্রমিকেরা এ সময় অসহায়ভাবে পুরো ঘটনাটি দেখছিলেন। ঠিক কী কারণে এই অমানবিক আচরণের সূত্রপাত তা ভিডিও থেকে পুরোপুরি স্পষ্ট না হলেও একজন সাধারণ কর্মীর প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তার এমন আগ্রাসী আচরণে তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য এ ধরনের তিক্ত অভিজ্ঞতা একেবারে বিরল নয়। প্রবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরেই এমন একটি সাধারণ অভিযোগ রয়েছে যে কর্মক্ষেত্রে মিশরীয় বা অন্যান্য দেশের কিছু সুপারভাইজার বা ম্যানেজার বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় কর্মীদের সঙ্গে রূঢ় আচরণ করে থাকেন। অনেক ক্ষেত্রেই ভাষাগত ব্যবধান এবং ক্ষমতার অপব্যবহারের কারণে বিনা কারণে এমন হেনস্থার শিকার হতে হয় সাধারণ কর্মীদের। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চোখের ইশারা ও মাথার নড়াচড়ায় গাড়ি চালানোর এক অভাবনীয় প্রযুক্তি উদ্ভাবন করেছেন সৌদি আরবের এক তরুণ। স্টিয়ারিং হুইলের বদলে ড্যাশবোর্ডে বসানো ক্যামেরা সেন্সর দিয়ে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি নিয়ন্ত্রণের এই তাক লাগানো উদ্ভাবন বিশ্বজুড়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। সৌদি আরবের আভা শহরের তরুণ আহমেদ আল হারবি এমন এক উদ্ভাবন করে বসেছেন যা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তিনি একটি সাধারণ গাড়িকে অত্যাধুনিক প্রযুক্তিতে রূপান্তর করেছেন। গাড়ি চালানোর জন্য এখন আর প্রথাগতভাবে স্টিয়ারিং হুইল ধরার প্রয়োজন নেই। ল্যাপটপ, প্লে স্টেশনের জয়স্টিক, এমনকি চোখের ইশারা বা মাথার নড়াচড়াতেই দিব্যি নিয়ন্ত্রণ করা যাচ্ছে গাড়িটি। সংবাদ মাধ্যম আল আরাবিয়ার একটি প্রতিবেদনে আহমেদ আল হারবির এই অভাবনীয় উদ্ভাবনের গল্প তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, একটি গ্যারেজে বসে তিনি গাড়ির স্টিয়ারিংয়ের সাথে ল্যাপটপ, সেন্সর ও অন্যান্য যান্ত্রিক সরঞ্জাম যুক্ত করেছেন। ড্যাশবোর্ডে বসানো ক্যামেরার মাধ্যমে চালকের চেহারার নড়াচড়া পর্যবেক্ষণ করে এই এআই সিস্টেম। চালক যেদিকে মাথা ঘোরান বা যেদিকে চোখ বন্ধ করেন, গাড়িটি সে অনুযায়ী ডানে বা বাঁয়ে মোড় নেয়। প্রাথমিকভাবে একটি রিমোট কন্ট্রোল খেলনা গাড়ির উপর এই প্রযুক্তির পরীক্ষা চালান আহমেদ। সেই পরীক্ষায় সফল হওয়ার পর তিনি সত্যিকারের গাড়িতে এই পদ্ধতি প্রয়োগ করেন এবং অবিশ্বাস্য সাফল্য পান। পুরো সিস্টেমটি নিখুঁতভাবে চালানোর জন্য তিনি গাড়ির ভেতরেই একটি মিনি সার্ভার স্থাপন করেছেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তার যাবতীয় কমান্ড পরিচালনা করে এবং গাড়িকে স্বয়ংক্রিয়ভাবে চলতে সাহায্য করে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আতঙ্ক। মক্কা সহ সৌদির 4 শহরে বিপদের পূর্বাভাস, বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা।
প্রবাসীর সিটি দেখতে এলেন 2 সৌদি নাগরিক, দ্রুতগতিতে এগিয়ে চলছে কাজ। বাংলাদেশের সঙ্গে মিশরীয়র চরম দুর্ব্যবহার, ভাইরাল ভিডিও ঘিরে সৌদিতে ক্ষোভ। চোখের ইশারায় চলে গাড়ি, সৌদি তরুণের অভিনব উদ্ভাবনে অবাক বিশ্ব। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।